তো ঠিক আছে এগুলো মুড়ি করবো তো মুড়ি টুড়ি আসার পরে হ্যাঁ তো মনে করছে ওই যে কি না সকলে যখন কয় আর আমরা তারা দলের লোকও বেশি ওই যে কি ওইসে পরে লগের তারা কয় কিছু একটা দে কিছু একটা দে মুড়ি দনের লগে লগে কিছু হাদিয়া হুজুরের তো দন লাগে তো হ্যাঁতে 500 টিকা নোট আর পকড়া ভাঙতিটে আছে এডি লইয়া যাইতেছে বউয়ের লেগে ওষুধ আনতে এবিডিরা কয়দিন দুইটা জ্বর তে পকড়া দিয়া ছোটো নোটটা বিচারে 500 টাকা নোট দিয়া লেলে তো ওষুধ আনবো করতে আর আছে দুইটা পুঁজি ছোটো নোটটা বিচারে এই বিচারতে 15-16টা এই এর ভিতরে আটকা দেবো তুমি দিবে না আটকাবো চুরিয়া 500 টাকা নোট বাড়ি গেছে দমকের লোকেতে যে শৈল কাপ দিয়া বাড়িয়েছে যে 500 টাকা নোট বাড়ি গেছে কাপড়ে অন্তে সোহের সামনে আর কিনা করবো পরে দিয়ে দিছে পরে বাড়ি আইয়া সেটা ফেতে এতান দিয়ে ধরছে কয় যে ও আমি তো বউয়ের লেগে ওষুধ নিতাম আসলাম এখন যে 500 টাকা নোট দিয়া লাইলাম কার চিন্তা করিচ্ছে হুজুরে তোর একটা লাইন গাট করে দিব কয় কিতা করবো কয় কিয়ামতের ময়দানও তুমি যখন ঘুরবা তোমারে দেখবা কেমনে জান্নাত নয়নের লাইন করে এই কথা কইয়া তে গেছে বাইক বউয়ের লেগে আর ওষুধ নিছে না বউয়ে কয় ওষুধ কারে কইও না আগুন না ফির ফাইয়া সকলে লইয়া আমার নিয়ে মুড়িদ করাই লিছে পকেটতে টান দিয়ে 500 টাকা নোট বাড়ি গেছে গা হুজুরে আমরা লেগে একটা কিছু করবো এটা কথা হইছে বউ আছে দুইটা সালা বউয়ে কয় কিতা কইছে আপনার কথা বিলে মনে রাখবা হাসরের ময়দানে আচ্ছা ঠিক আছে এরকম তো ভালো সপ্তাহখানেক গেছে পরে হুজুরে বাইতে আবার ফিরা এই গ্রামও আইসে পরে হুজুরে তো মনোরহনের কথা বউয়ে কয়েকটা কাম করেনছেন হুজুরে তো কইছিল আপনার কথা মনে রাখবো ওহন সানসেন গিয়া আপনার চিনে নি সপ্তাহখানেক পরে তে গিয়া সেটা হুজুর চিনছেন নি চিনতাম পারছি না তো বয়স হয়েছে তো মনে রাখতাম পারি না হুজুর পালা করে চান না না বাবা চিনতাম পারছি হুজুর চান না মনে করে ওই যে কসকিচ্ছা না বাবা মনে করতাম পারছি না দেখো টেহারা দিয়ালাম 1 সপ্তাহ গেছে মনে রাখতেন পারছেন না আপনি কিয়ামতের ময়দানে আমার কিতা করবেন বুঝ হইছে ঠিক কিনা কও টেহা 500 দিয়ালাম আমার টেহা লাগতো আমার মুড়িদ লাগতো আপনি আমার কিছু করণ লাগতো না আমার যাও হইব নিজেরটা নিজে করাম দেন আমার কথা তো আব্বা সত্য কথা তো সত্য ঠিক কিনা কও কথা তো সত্য কারাই বুঝাইব এই কথাটি কইলে এই হক কথাগুলো আমাদের দেশের মানুষ শুনতে চায় না নিজের গাও নিয়ে লাগায় আমি কুছ পরোয়া নেহি তোমার গাও লাগাও নইলে শৈল সাদ্দুল লাগাইয়া গাও দিয়ে হয় আমার কিছু আসে ঠিক কিনা কও কথা শুনতে হবে বুঝতে হবে বোকার মতো ধাক্কাইয়ার নাম ইসলাম এত সোজা না ইসলাম অনেক কঠিন ইসলাম আপনার মানলে সোজা না মানলে অনেক কঠিন তুমি আমল করো না তোমার আমল হিসাবে করে দিব তুমি ভাত খাও না তুমি হেবাড়া খাইলে তোমার ফ্যাট বলবো তোমার হেটা দি বুঝো বালা আরেকবার ভাত খাইলে যেমন তোমার ফ্যাট বলতো না আরেকবার আমল তোমার আমল নামায় জিলা ধরবে না ঠিক কিনা কও একটু চিন্তা করে চললেন একটু চিন্তা করে চললেন আমি আপনার শত্রু না মুস্তাক ফয়েজ আরেকটা বার করণ অনেক কঠিন আছে অনেক কঠিন 29 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি ইচ্ছা করলে আবার কালকে আইয়া পারতাম না ব্যক্তি স্বার্থে কোনোদিন কথা বলি নাই আমিও পারি কেমনে কথা কইয়া বুড়িদের টেহা বার করণ লাগে হগিন্ডি বেটির টেহা কেমনে বার করণ লাগে রিক্সাওয়ালার টেহা কেমনে বার করণ লাগে এটা আমিও পারি শরম করে চিন্তা করি খাইলে তো স্বার্থ না জবাব দেওয়া লাগে ঠিক কিনা কও বিচার করবো কারা দেহে তো আল্লাহ তোমার মনের খবর আল্লাহ জানে তুমি স্বার্থের লেগে কথা কও নাকি মানুষের হেদায়েতের জন্য কথা কও এটা আল্লাহ জানে দুনিয়ার কেউ জানুক আর না জানে ঠিক কিনা কও মুসলমান ওই যে লোকমান কথা মনে আছে নিও লোকমান রেজি গায় তুমি কি নবী হইবা নাকি এই নিয়ামত হ্যাকমত নেবা লোকমান কয় নবী হইতাম না ডর করে নবী হইতাম না নূহ নবী কেমনে ফুতের ব্যাপারে ধমক খাইয়া লাইছে
আমিও তেমনি ধমক খাইয়ালাম। দিতেন যদি মন্ডায় কয় সামান্য একটু বুদ্ধি দিয়েন, আমার নবুয়তের দরকার নাই, আমি একটু বুদ্ধি নিতে চাই। আল্লাহ কয় যা দিলাম, লোকমান কয় ফাইলাম। সাধারণ মানুষ কয় এখন থেকে লোকমান শুধু লোকমান না, এখন থেকে লোকমান হইল লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। বলো সুবহানাল্লাহ।